হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল বাংলা এডুকেশন টিপস ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য বাংলা সাজেশন নিয়ে। বাংলায় যে গদ্য, পদ্য, প্রবন্ধ এবং নাটক রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবছর মাধ্যমিক 2025-এর জন্য অবশ্যই। সেই প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করব। চলো দেখে নিই তাহলে গদ্য থেকে কি কি প্রশ্ন এবার তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, গদ্য সাজেশন মান 5 থেকে তোমাদের প্রথমেই পড়তে হচ্ছে নদীর বিদ্রোহ। এবার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 3টি অধ্যায় হচ্ছে নদীর বিদ্রোহ, এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের জ্ঞানচক্ষু, এবং তৃতীয় অদল বদল। এই 3টি বিষয় যদি তোমরা বাংলার ভালো করে দেখে যেতে পারো গদ্য থেকে, তাহলে এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে। চলো দেখে নিই তাহলে। প্রথম প্রশ্ন আছে নদীর বিদ্রোহ থেকে, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের যে অকৃত্রিম ভালোবাসা তার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, তা কে কাকে কিভাবে শিখিয়েছে। এই প্রশ্নটি কিন্তু অদল বদল থেকে নেওয়া হয়েছে, তোমরা ভালো করে দেখবে প্রশ্নটির উত্তর। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে, দিনটিকে জীবনের সবচেয়ে দুঃখের দিন বলার কারণ কি। এই প্রশ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো, জ্ঞানচক্ষু থেকে। পরের প্রশ্ন চলে যায় নদীর বিদ্রোহ থেকে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কার কথা বলা হয়েছে, নদীর বিদ্রোহের কারণ কি বলে তোমার মনে হয়। পরের প্রশ্ন চলো অদল বদল থেকে, বলছে অদল বদল গল্পটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। গল্প অবলম্বনে মন্তব্যটির যথার্থতা বিচার করো। পরের প্রশ্ন 6 নম্বর দেখো, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদকে, তার ভয়ের কারণ কি, তার শেষ পরিণতির জন্য সে কতখানি দায়ী। পরের প্রশ্ন, তার থেকে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো, জ্ঞানচক্ষু গল্প থেকে। দেখো, দুঃখ আর অপমানের কারণ কি, এই দুঃখ আর অপমান থেকে উদ্দিষ্ট ব্যক্তি কি শিক্ষা লাভ করেছিল। 8 নম্বর প্রশ্ন, পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল। কাদের মধ্যে এই ভালোবাসা, তাদের পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। এই লাইনটি কিন্তু তোমাদের প্রশ্নটি অদল বদল থেকে করা হয়েছে। তাহলে তোমরা দেখে নিলে বাংলা গদ্য থেকে এই 8টি প্রশ্ন তোমাদেরকে ভালো করে রেডি করতে হবে মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য। চলো এবার দেখে নিই। এই তো গেল মাধ্যমিক গদ্য সাজেশন মান 5-এর। এবার আমরা দেখব মান 5-এরই মাধ্যমিকের পদ্য থেকে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদেরকে পড়তে হচ্ছে। প্রথমেই রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান পদ্য থেকে প্রশ্ন। কবিতায় কবির যে বিরোধী মনোভাবের, যে যুদ্ধ বিরোধী মনোভাব, কবিতায় যে কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া গেছে তা কবিতা অবলম্বনে তোমাদেরকে বর্ণনা করতে বলা হচ্ছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিসের মতো এসেছিল, এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো আফ্রিকা থেকে, হায় ছায়াবৃতা। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটি কিন্তু অসুখী একজন থেকে দিয়েছে। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিসের মতো এসেছিল, এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল। 3 নম্বর প্রশ্ন দেখো আফ্রিকা থেকে, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। অথবা কোশ্চেনটি এইভাবে ঘুরিয়ে দিতে পারে, হায় ছায়াবৃতা, কবি কাকে কেন ছায়াবৃতা বলেছেন, ছায়াবৃতা সম্পর্কে কবি কি বলেছেন বিশ্লেষণ করো। পরের প্রশ্নে চলে আসো, এটি আফ্রিকা থেকে দেওয়া হয়েছে। মান 4 নম্বরের প্রশ্ন দেখো মান 5-এর, এলো ওরা লোহার হাত করে নিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ওরা কারা, ওদের নগ্ন রূপে পরিচয় দাও। লোহার হাত করে নিয়ে আসার তাৎপর্য কী। পরের প্রশ্ন, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। এটিও আফ্রিকা থেকেই তুলে ধরা হয়েছে। কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতার প্রকাশ ঘটিয়েছিল তা কবিতা অবলম্বনে লিখতে বলা হচ্ছে। তাদের সম্বন্ধে কবির কী মনোভাব কবিতায় প্রকাশ পেয়েছে তা লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো পদ্য থেকে লাস্ট কোয়েশ্চেন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য লেখো। তাহলে তোমাদের পদ্য থেকে এই 6টি প্রশ্ন কিন্তু এবার মাধ্যমিক 2025-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এগুলিকে তোমাদের অবশ্যই রেডি করে ফেলতে হবে। চলো এবার দেখে নিই মাধ্যমিক 2025-এর জন্য বাংলা প্রবন্ধ থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। মান 5-এ দেখো, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি কি, সেই সম্বন্ধে লেখক কি বলেছেন। আচ্ছা, প্রবন্ধটির নাম তোমরা জানো তো, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। বাংলা
প্রবন্ধটির নাম কি? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, এতে রচনা উৎকট হয়, কোন কারণে রচনা উৎকট হয়, এর প্রতিকার কি? অথবা কোশ্চেনটি এভাবে আসতে পারে, এতে রচনা উৎকট হয় কার লেখা, কোন রচনার অন্তর্গত, কোন কারণে রচনা উৎকট হয়, তার প্রতিকার কি? 5 নম্বর প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, লেখকদের কালি তৈরির উপাদানের পরিচয় দাও, তাদের কালি তৈরির পদ্ধতি আলোচনা করো। অর্থাৎ লেখকরা কি কি উপাদান দিয়ে কালি তৈরি করতেন এবং কিভাবে তৈরি করতেন সেই পদ্ধতিটা আলোচনা করতে বলা হয়েছে। কালি কলমের প্রতি ভালোবাসা, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এই বিষয়ে লেখকের মতামত কি? তাহলে এই হলো তোমাদের প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন। মান 5-এর জন্য তোমরা এই প্রশ্নগুলিকে রেডি করে ফেলো, তোমরা উপকৃত হবেই। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, এবার আমরা আলোচনা করব নাটক থেকে। মান 4-এর জন্য গুরুত্বপূর্ণ কিছু নাটকের প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশের সিরাজদৌল্লা চরিত্রটি আলোচনা করো, অথবা সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্রটি বিশ্লেষণ করো। অতএব তোমাদের কিন্তু এই নাটক থেকে কিন্তু সিরাজদৌল্লা নাটক থেকে সিরাজদৌল্লা চরিত্রটি কিন্তু এবার পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন দেখো, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা লেখো। পরের প্রশ্ন 3 নম্বর, বলতে পারো এই ঘষেটি মানবী না দানবী, কে কাকে একথা বলেছেন, বক্তার এমন মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন 4 নম্বর, তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাদের কাছে কেন লজ্জিত? 5 নম্বর দেখে নাও, তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, বক্তা কার কথা মনে রাখার কথা বলেছেন, তার কথা বক্তার চিরদিন মনে থাকার কারণ কি? 6 নম্বর প্রশ্ন, জানি না আজ কার রক্ত সে চায়, এখানে কার কথা বলা হয়েছে, উদ্ধৃতটির তাৎপর্য বুঝিয়ে দাও। তাহলে এই ছিল তোমাদের বাংলা নাটক সিরাজদৌল্লা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এই 6টি প্রশ্ন তোমরা নাটক থেকে রেডি করে যাও, দেখবে তোমরা উপকৃত হবে। তাহলে আমরা আজ বাংলা মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য বাংলার যে সাজেশানটি তুলে ধরা হলো এখানে, সেই সাজেশানটি তোমরা ভালো করে ফলো করো, দেখবে তোমরা এখান থেকে অনেক অনেক প্রশ্ন কমন পাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই প্রশ্নগুলির মধ্যে কোন প্রশ্নগুলো তোমরা রেডি করে ফেলেছো এবং কোনগুলো তোমাদের রেডি নেই অবশ্যই আমাকে জানিও। প্রশ্নের উত্তরের জন্য আমাকে কমেন্টে লিখে পাঠিও। যে যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে আমি বুঝিয়ে সুন্দর করে তোমাদের সামনে উত্তরগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সাজেশন নিয়ে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে চ্যানেলের সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।